শুরু হচ্ছে মাধবপুরের পুরনো বাড়ি। মাধবপুর গ্রামের এক কোণে ছিল একটি পুরনো ভাঙাচোরা বাড়ি। দিনের বেলায় বাড়িটা সাধারণই লাগত, কিন্তু রাত এলেই সেখানে নাকি অদ্ভুত সব শব্দ শোনা যেত। হাওয়া না থাকলেও জানালার কপাট ঠকঠক করে বাজত, আর মাঝরাতে কার যেন হাঁটার আওয়াজ ভেসে আসত। গ্রামের সবাই ওই বাড়িটা এড়িয়ে চলত, কিন্তু রাহুল নামের এক কৌতূহলী ছেলে এসব কথায় বিশ্বাস করত না। সে ঠিক করল আজ রাতে সে সত্যিটা বের করবে। রাত 12টা। রাহুল হাতে টর্চ নিয়ে বাড়ির ভেতরে ঢুকল। কাঠের মেঝে কিচকিচ শব্দ করছিল। হঠাৎ টর্চের আলো কাঁপতে শুরু করল। বাতাসে একটা ঠান্ডা অনুভূতি ছড়িয়ে পড়ল। হঠাৎ পেছন থেকে, থামো। রাহুল পিছনে তাকালো, কেউ নেই। সে ভয় পেলেও এগিয়ে গেল। ওপরে উঠে দরজাটা খুলতেই ধাম করে দরজা নিজেই বন্ধ হয়ে গেল। রাহুল সাহস করে ঘরের কোণে আলো ফেলল। সেখানে দাঁড়িয়ে আছে সাদা কাপড়ে মোড়া একটা ছায়া। ছায়াটা ধীর ধীর এগিয়ে এলো। রাহুল চোখ বন্ধ করে ফেলল, কিন্তু ছায়াটা বলল, আমি ভূত নই, আমি হরি কাকু। আসলে গ্রামের হরি কাকু সেই পুরনো বাড়িটা পাহারা দিতেন। চোর ঢোকা বন্ধ করতেই তিনি রাতে থাকতেন। গ্রামের লোকেরা ভূতের গল্প বলে বলে বাড়িটাকে জনপ্রিয় করে তুলেছিল। রাহুল হাসতে হাসতে বাড়ি ফিরল, আর সেই থেকে বাড়িটার ভূতের রহস্য গ্রামের সবাই জানল। বন্ধুরা, এত সুন্দর গল্প শোনানোর পরে আমি কি একটা লাইক সাবস্ক্রাইব পেতে পারি না?